হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছে না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আজকের ভিডিওটা একদম নাস্তা পানি সব কিছু সারার পরে আসলে শুরু করে দিয়েছি, তবে চাটা এখনও খাওয়া হয়নি, খাবো। আমার আপা চলে এসেছে, তো আপা তো কাজ করছে। এই দিক দিয়ে হচ্ছে আমি কিচেনের কাউন্টার টপটা একটু ক্লিন করে নিচ্ছি। আর আমার এই কিচেন কাউন্টার টপের মধ্যে যা যা অর্গানাইজ করা আছে এগুলো কিন্তু খুব শীঘ্রই আমাকে ডিপ ক্লিন করতে হবে, কেননা খুব বেশি নোংরা এবং একটু তেলকাশটা দেখা যাচ্ছে সেই জন্য। তো একটু অল্প হওয়াতে যদি কিচেনের এই জিনিসগুলো না ক্লিন করি পরে কিন্তু বেশি হয়ে যাবে, তখন ক্লিন করতে গেলে আমার খুব বেশি কষ্ট পোহাতে হবে। সেই জন্য অল্প থাকতেই ক্লিন করে নেব। আজকে ভাবলাম একটু এমনি ঝাড়পোক করে নিই, তারপরই আসলে কয়দিন পরে গিয়ে দেন ক্লিন করব, ডিপ ক্লিনিং যেটাকে বলে। তো শুরুতে আসলে কাউন্টার টপটা ক্লিন করে নিয়েছি। আজকে রান্না বান্নার প্যারা নেই, কেননা আজকে হচ্ছে আপা ঘরটর ক্লিন করে যাওয়ার পরে আমি একটু গুছগাছ করে আমি হচ্ছে আমার মায়ের বাসায় যাব। আমার মা অনেক কিছু কেনাকাটা করেছে তার শখের বসে, তো সেগুলো একটু শেয়ার করব। সেই সাথে আমার মাকে নিয়ে আমি কিছু কথা বলবো, যদি পারি কিছু আপুদের কমেন্ট পড়ার ইচ্ছা আছে, তবে জানি না ভিডিওতে বলতে বলতে বুঝতে পারবো আর কি। তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এইদিকে হচ্ছে আমি আমার ব্লগে ফিরে আসি। এখানে হচ্ছে আমার যে ছোট্ট যে অয়েল জারটা আছে এটাতে হচ্ছে অয়েল ফুরিয়ে গিয়েছে, তো একটু অয়েল ঢুকিয়ে রাখলাম। আর বড় যে অয়েল মানে তেলের জারটা বা তেলের গ্যালানটা ওটা হচ্ছে আবার আমি সরিয়ে রেখে দিই। এটা হচ্ছে আমার কিচেনের যে নিচে একটু ফাঁকা জায়গা থাকে ওখানে রেখে দিই। তো এইদিকে হচ্ছে আমার যে অয়েল জারটা আছে, ছোট্ট অয়েল জারটাতে তেল ঢুকিয়ে আমি জায়গা মতো অর্গানাইজ করলাম। আর কিচেনটা তো ক্লিন করলাম দেখেছেন। আর এক আপু হচ্ছে আমার কিচেনের এই অর্গানাইজারটা দেখতে চেয়েছিল, কয়টা কাপ ধরে সেটা দেখানোর জন্য বলেছিল। তো দেখিয়ে দিয়েছি কয়টা কাপ আমি রেখেছি বা কয়টা কাপ ধরে। আমি তো আসলে আমার আন্দাজ অনুযায়ী রাখি। তো এক আপু বলেছিল যে কয়টা রাখা যায়, তো আমি একটু করে হাত দিয়ে দেখিয়ে দিয়েছি। তো ওই আপু যদি আমার আজকের এই ভিডিওটা দেখে থাকে, আশা করছি আপুর হেল্প হবে আর কি। এদিকে হচ্ছে আমার কিচেনের কাজকর্ম শেষ, আপা কিন্তু মুছে দিয়ে চলে গিয়েছে। তো এদিক দিয়ে আমার ঘরের অনেক কিছু একটু এলোমেলো হয়ে আছে, সেগুলো অফ ক্যামেরা একটু গুছিয়ে নেব। আজকে আপাকে বলেছে একটু তাড়াতাড়ি আসার জন্য, তাহলে আমার ঘরটা ক্লিন করা হয়ে গেলে আমি নিশ্চিন্তে আমার মায়ের বাসায় যেতে পারবো। ঘর গুছানো নিয়ে যে কি প্যারা আমার মাথার মধ্যে থাকে আমি বলে বোঝাতে পারবো না। ঘরটা যদি আমি না মুছতে পারি তাহলে আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে। যাই হোক, এদিকে হচ্ছে আমার চাটাও হয়ে গিয়েছে, আপাকে একটু চা দিয়েছি। সকালের একটা পরোটা ছিল, ওগুলো দিয়েছি, ডিম পোস্ট করে দিয়েছিলাম। আমার আপাটা অনেক ভালো, মাশাল্লাহ দিলে। কিছু আপাদের থাকে না একটু বদমাইশ জাতের আর কি, তো আমার আপাটা কিন্তু এরকম না, অনেক ভালো মাশাল্লাহ দিলে। তাকে নিয়ে অনেক বেশি খুশি আমি। তো এদিকে হচ্ছে আপাকে বিদায় দিয়ে দেন নিজে একটু চা নাস্তা খেয়ে নিচ্ছি। সকালে নাস্তা করেছি, তবে খুব খিদা লেগে গিয়েছে। সেটা হচ্ছে 7:30 8টার দিকে আমার হাজব্যান্ডকে যখন বিদায় দিয়েছি তখন আর কি। এখন প্রায় হচ্ছে 12টা নাগাদ বেজে গিয়েছে। ভাবলাম আপার জন্য যেহেতু চা করেছি, নিজে একটু চা করে নিই, 2টা বিস্কুট দিয়ে খেয়ে নিই। আর বিস্কুটটা অনেক মজা লেগেছে, একটু সল্টি টাইপের। তো এখানে হচ্ছে 2টা বিস্কুট দিয়ে চা দিয়ে ডুবিয়ে আমি চুমুকে চুমুকে আমার চাটা ফিনিশ করে ফেললাম। এরকম দুধ চা ছাড়া কিন্তু আমার চলে না। দেখা যায় সকালবেলা 1 কাপ খাই, আর সন্ধ্যাবেলায় যদি কখনো খাই তো না খাই, না হলে গ্রিন টি আর রং চা খাওয়া হয়। ইদানিং সকালবেলাটা আমার বেশি চা খাওয়া হয়, দুধ চা। সন্ধ্যায় তেমন খাওয়া হয় না, গ্রিন টি বা ব্ল্যাক কফি এগুলা। আর না হলে আমি ছেলেটাকে বেশিক্ষণ ধরে পড়াতে পারি না, আমার নিজেরই ঝিমুনি ধরে। সংসারের কাজও দেখা যায় কি রাতের যে ফুল এনার্জির কিছু কাজ থাকে, যেমন কিচেন ক্লিনিংটা থাকে, রাতের বেলায় কিচেনটা ক্লিন করে আমাকে ঘুমাতে যেতে হয়। দেখা যায় কি আমি আবার ওয়াশিং মেশিন অনেক সময় কাপড় দিয়ে রাতে নাড়াচাড়া দিয়ে ঘুমাতে যাই। সেই সাথে হচ্ছে আমার নিজের একটু যত্ন আত্তি, তারপর ফিল্টারে একটু পানি দেওয়া, মূলত আমার রাতের কাজ এগুলোই, সেই জন্য শেয়ার করছি আপনাদের সাথে। এগুলো করার জন্য আমি ফুল এনার্জিটা পাই না। আমার সবচেয়ে বেশি বড় কাজ হচ্ছে আমার ছেলেটাকে পড়ানো। ওটা যদি না করতে পারি তাহলে তো হবে না, সেই জন্য দেখা যায় কি ব্ল্যাক কফিটা খাওয়া হয় আমার, আদারওয়াইজ রং চাটা খাই আর কি। এদিকে কথার ছলাছলে আমার চা খাওয়া সব কিছু শেষ। একটু ধোয়াপালি ছিল, সেগুলো করে নিয়েছি। আমার আপা, হেল্পিং হ্যান্ড আপা, ডাইনিং টেবিলের উপরে যা যা ছিল এগুলো ভালো করে একটু ওয়াশ করেছিলাম। তো এইদিকে হচ্ছে আমি
আমার ডাইনিং টেবিলের উপরের এই অংশটা একটু গোছগাছ করে নিচ্ছি। একটু অদল বদল করছি আসলে, কেননা সবসময় তো আসলে এক লুকও ভালো লাগে না। আমার যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট, আর তা নিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে দেখার দরকার নাই। জোর করে তো আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা আদায় করতে পারবো না। তবে প্লিজ বিনীতভাবে একটা রিকোয়েস্ট থাকবে, হুট করে একটা বাজে কমেন্ট করবেন না, বা আমার গায়ে লাগার মতো কোনো কমেন্ট করবেন না, তখন কিন্তু আমার খুব বেশি খারাপ লাগে এবং কষ্ট লাগে। আর আমার মনে কষ্ট দিয়ে কিন্তু আপনি ভালোও থাকতে পারবেন না। যাই হোক, সেটা হয়তো আপনি বুঝবেন না, তবে আল্লাহ তো ঠিকই জানবে। কথায় কথায় আমার ডাইনিং টেবিলের উপরে এই ট্রেটা আমি গুছিয়ে নিয়েছি, আর এই ট্রেটা এত বেশি বড়, আমি আমার শোকেসে জায়গা করতে পারছি না, সেই জন্য আমি না পারতে ডাইনিং টেবিলের উপরে অর্গানাইজ করে রাখি। তো আমি কিছু আপুর উদ্দেশ্যে এই কথাটা বলে দিয়েছি, তো তারা হয়তো বা বুঝবেন আমি কেন বলেছি। যাই হোক, আমার এই ক্যানভাসগুলো এক আপু দেখতে চেয়েছিল আর কীভাবে লাগিয়েছে সেটাও বলতে বলেছিল। তো ওই ক্যানভাসগুলো হচ্ছে ডাবল ট্যাপ দিয়ে আমি লাগিয়ে দিয়েছি, কোনো ড্রিল করিনি। আর ডাইনিং টেবিলের এই ট্রেটার উপরে হচ্ছে আমি একটা ক্যান্ডেল দিয়েছি। আগের যে ক্যান্ডেলটা ছিল ওইটা চেঞ্জ করে এবারে হচ্ছে ঝিনুক টাইপের এই ক্যান্ডেলটা দিয়েছি। এটা আবার আমার মেয়ের প্রিয়, সে এটার গ্রান শুকতে শুকতে খেলতে খেলতে একটু দেখতে দেখতে এটাকে ফেলে দিয়েছিল, যার কারণে চারিদিকে একটু নষ্ট হয়ে গিয়েছে। নুরুন্নাহার ঝর্ণা আইডি থেকে আমার এক প্রিয় আপু আমার গ্লাস স্ট্যান্ডটা দেখতে চেয়েছিল। আমি বহু ব্লগে আসলে বলেছি, কি আর করব, আসলে আমি আর পারছি না। আসলে নতুন নতুন করে আপুরা জয়েন হচ্ছেন আর বারবার খালি প্রশ্ন করতেছেন। তো আপু আমাকে প্রত্যেকটা ব্লগে না, কিছু কিছু ব্লগে আমাকে একই কমেন্ট করে যাচ্ছে, আপু আপনার ডাইনিং টেবিলের গ্লাস স্ট্যান্ডটা কোন পেজ থেকে নিয়েছেন, দয়া করে জানাবেন, যেখান থেকে নিয়েছেন ঠিকানাটা জানতে চাচ্ছে। আজকের ব্লগে আপু আমি তোমাকে মেইন করে বলছি, আমি হচ্ছে এটা কোন অনলাইন পেজ থেকে নিইনি, আমি হচ্ছে রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেট থেকে নিয়েছি। অনেকেই জেনে থাকবেন আমি কিন্তু আমি চট্টগ্রাম থাকি। তো চট্টগ্রামে যারা থাকেন রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেট এক নামে চিনে থাকবেন। তো ওইখান থেকে আমি মূলত আমার গ্লাস স্ট্যান্ডটা আমি কিনেছি। তো বলে দিয়েছি আপু, আজকে যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো, আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গিয়েছো। আশা করছি আর আমাকে কমেন্টটা করে প্যারা দিবা না। আমি অনেক ব্লগে বলেছি আপু, তুমি হয়তো বা শুনোনি বা দেখোনি, সেই জন্য। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু ঠিকই শুনেছেন এবং জেনেছেন। তো যাই হোক আপু, কিছু মনে করবা না, তোমার কমেন্টটা হয়তো বা আমি একটু লেটে রিপ্লাই দিচ্ছি। আমি আমার মায়ের বাসায় থাকার কারণে, একটু পারিবারিক ব্যস্ততার কারণে আমি রিপ্লাইটা দিতে পারছি না। আমি 2 দিন আমার মায়ের বাসায় ছিলাম, সেই জন্য। তো ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাইগুলো আমি এক এক করে দিয়ে দিব, কেউ আমার উপর মন খারাপ করবেন না। এখানে হচ্ছে আমি অনলাইন থেকে একটা স্পেচুলা অর্ডার করেছিলাম গিফট অ্যান্ড ডেকোর বাই তাসনিম পেজ থেকে। আপুর ব্যবহার এত ভালো, তার আগেও আমি কিছু অর্ডার করেছিলাম আমার আম্মুর জন্য এবং আমার জন্য। তো আর একটা স্পেচুলা নিয়েছি, এই স্পেচুলারগুলোর প্রতি আমার অনেক বেশি ঝোঁক। এখানে আমার মেয়ে আবারও ক্যান্ডেলটা ধরেছে, আবার এই স্পেচুলাটা সে দেখছে, গ্রান নিচ্ছে। যাই হোক, তার সাথে কতক্ষণ গল্প আড্ডা দিলাম। আমার মামুনিটা আসলে আমার মতো হয়েছে, যখন আমি কোনো জিনিস কিনে হাত বুলাতে থাকি, দেখতে থাকি, ইউজ করি আর না করি, খালি দেখতে থাকি মন ভরে। তো আমার মেয়েও হয়েছে আমার মতো, আমাকে বলছে, মা তুমি এত কিউট কিউট জিনিস কিনো, কেন কিনো এগুলো মা? আমি কি, মার ভালো লাগে সেই জন্য। তো বলতেছে অনেক সময় যে মা আমাকে এরকম কিউট কিউট জিনিস কিনে দিও আমি বড় হলে। আমি বলি, মা আম্মুর যা তাই তোমারই থাকবে, তোমার আলাদা করে কিনে যেতে হবে না। মা শখ করে কিনে যাচ্ছে, একসময় মা থাকবো না, তখন কিন্তু তোমার এগুলো হয়ে যাবে। তো এগুলো নিয়ে বলার পরে আমার মেয়েটা কিন্তু বুঝেছে, অনেকক্ষণ পরে এসে খুব কান্না করেছে। তো আসলে আমি বুঝতে পেরেছি তখন যে আমার মেয়ে কিন্তু বুঝতে পেরেছে আমার কথাটা আমি কি বুঝিয়েছি। ও খুব কান্না করেছে, আমাকে বকা দিয়েছে যে মা আর কখনো এমন কথা তুমি বলবে না। যাই হোক, মা মেয়ের অনেকক্ষণ সুখ দুঃখের আলাপ করলাম। তো আমার এই স্পেচুলাটা কেমন হয়েছে জানাবেন। আমার এখন আলহামদুলিল্লাহ 2টি স্পেচুলা হয়ে গিয়েছে গিফট অ্যান্ড ডেকোর বাই তাসনিমাপুর পেজ থেকে। আগেও একটা নিয়েছি, এখন নতুন করে আরেকটা নিলাম। 299 টাকা করে পড়েছিল একটা, ডেলিভারি চার্জ তো আছেই, 150 টাকা মনে হয়। তো বুঝে নেবেন কত পড়েছে আর কি। তো এখানে হচ্ছে ছোট্ট একটা কাচের এই কেতলিটাতে হচ্ছে আমার স্পেচুলাগুলো আমি একটু অর্গানাইজ করে রাখছি। আমার আরও কিছু কালেকশন করার ইচ্ছা আছে, এরকম স্পেচুলা রান্না করি, ইউজ করি আর নাই করি, কালেকশন করতে আমার খুব বেশি ভালো লাগে। জমিয়ে জমিয়ে আসলে কিনতে, টাকা আর কি জমিয়ে কিনতে খুব বেশি ভালো লাগে। আমি খুব আনন্দ পাই আমার এই শখের জিনিসগুলো কিনতে পারলে। আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কিনি তা না, আমার নিজের মনের শান্তির জন্য আমি এগুলো কিনে থাকি। আর চ্যানেল আছে
বিদায় কিন্তু আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করে থাকি। তো যাই হোক, আমার মতো মন মাইন্ডে যারা আছেন তারা ঠিকই আমার ফিলিংসটা বুঝবেন। তো যারা খারাপ মন মাইন্ড নিয়ে থাকেন এবং চলেন তাদের কথা আমি বাদই দিলাম, তাদেরকে বলেও আসলে লাভ নেই। যাই হোক, কিচেনে হচ্ছে আমার এই স্পেসগুলোটা আমি অর্গানাইজ করে নিলাম আর খুব বেশি ভালো লাগছিল। এরপর আর কি আমি আর বাসায় কোনো কাজকর্ম করিনি। আমি হচ্ছে সোজা গোসল করে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আমার মায়ের বাসায় চলে গিয়েছি। হাজব্যান্ড অফিসিয়াল কাজে খুব বেশি ব্যস্ত, উনি হচ্ছে একটু দূরেই আছে। তো একলা আর কি করব, আর স্কুলও বন্ধ ছিল ছেলের। তো মেয়ে তো এখন স্কুলে ভর্তি হয়নি, চলে আসলাম মায়ের বাসায়। মাকে নিয়ে একটু রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেট গিয়েছিলাম। আমার কিছু জমানো টাকা দিয়ে আমার মাকে কিছু গিফট করেছি, ইভেন আমার মাও নিজের শখ পূরণ করেছে। তো সেগুলো নিয়ে বলবো আপনাদের সাথে, আর কী কী কিনেছে সেগুলোও শেয়ার করবো। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। এই যে হাতে সেলাই করা একটা টেবিল ক্লথ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মা আমাকে উপলক্ষ করে আমার জন্য সেলাই করেছিল। মা আছে বিদায় মা এখনও রেখে দিয়েছে যত্ন সহকারে। আমার মা খুব সুন্দর হাতের কাজ জানে। এই পুরা টেবিল ক্লথের কাজটা হচ্ছে আমার মায়ের হাতে তৈরি করা। আমার নাম সুবর্ণা, বাট সুবর্ণা নামটা তখনও ঠিক হয়নি। আমার নাম হচ্ছে দন্ত সরসুকা শুভ মদিনার নয় কান্না, আর উপরে র্যাপ থাকবে, বাট আম্মু অন্যরকমভাবে লিখেছিল ফার্স্ট যখন হয়েছি আর কি। তখন আমার মা আগে অনেক হাতের কাজ জানতো, এখন অতটা আসলে সময়ের সাথে সাথে ভুলে যাচ্ছে, পারছে না, মনেও থাকছে না, চোখে একটু কম দেখে এখন। তো মা বলছে, মা আমি কি কি কেনাকাটা করেছি তুই একটু দেখা আমার মেয়েগুলোর সাথে, তারপর তোর যত আন্টিরা আছে সবার সাথে শেয়ার কর, আমার ভালো লাগবে। এখানে হচ্ছে একটা টি পট কিনেছে, যেটার প্রাইস হচ্ছে 8,000 টাকা নিয়েছে মনে হয়। এত ভিনটেজ আর এতটা অ্যাস্থেটিক ছিল, আমি আসলে না শেয়ার করে আর পারলাম না। ভাবলাম ঠিক আছে মা, তুমি মন খারাপ করবে না, আমি শেয়ার করব। মা একটা প্যাকেট থেকে বের করছে, নিজেও দেখছে হাতে ধরে ধরে, আর আমাকেও দেখাচ্ছে, আর আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য রাখছি আর কি। টেবিল ক্লথটা সেলানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আমার মা কিন্তু ভিডিও দেখে, কমেন্টও পড়ে, অনেক বেশি খুশি হবে। দোয়া করবেন আমার মায়ের জন্য, আসলে বয়স হয়ে যাচ্ছে আমার মায়ের। অনেক সময় মাকে নিয়ে খুব টেনশন হয়, অনেক বেশি অসুস্থ থাকে আমার মা। তো যাই হোক, এখানে হচ্ছে মা মেয়ে অনেক গল্প আড্ডা দিচ্ছিলাম, আর হচ্ছে এগুলো শেয়ার করছিলাম, দেখছিলাম নিজের হাতে। এই টি পটটা এত বেশি পছন্দের ছিল আমার মা আর বাবার, আমার কথা আমি বাদই দিলাম, আমার তো সবই পছন্দ হয় আমার মায়ের। আমার মা সব সময় আসলে নিজেকে সাজাতে পছন্দ করে, ঘরকে সাজাতে পছন্দ করে, তারপর ফার্নিচার, আসবাবপত্র, মেকআপ কালেকশন সব কিছু। আমার মা আসলে সোনায় সোহাগা, আমার বাবার মতো একজন বাবা পেয়ে। আমার বাবা যেমন শৌখিন, আমার মা তার 10 ডবল শৌখিন। তো যাই হোক, এখানে হচ্ছে নিজে একটু এই পটটা একটু দেখিয়ে দিচ্ছে। আমার মা আসলে এতটা খুশি এটা কিনতে পেরে, বাকি জিনিস কিনে এতটা খুশি হয়নি, তবে এটা কিনতে পেরে বেশ খুশি, কেননা এইখানে হচ্ছে আমার কিছু জমানো টাকা ছিল, সেই জন্য। আসলে আমার খুশিটা আমি শেয়ার করতে পারছি না, আসলে অতুলনীয় আমার খুশির ভাগিদারটা। আমার আপুরা বুঝবেন, যারা আমাকে মন থেকে ভালোবাসেন তারা বুঝবেন এটা। তো একটা সসার নেই এগুলোর সাথে, শুধু হচ্ছে কাপ আর টিপট আছে আর কি, আর একটা বড় ট্রে আছে, যেটা খুবই ভিনটেজ এবং এলিগেন্ট একটা লুক দিচ্ছিল। 4টা পায়া আছে নিচে, বাট খুব সাবধানতার সাথে ইউজ করতে হবে। ছোট ছোট যে গোলাপ ফুলগুলো আছে, এগুলো যে এত বেশি ভালো লাগছিল কি বলবো। ভিডিওতে কতটা ভালো লাগছে জানি না, তবে সত্যিকারই রিয়েল হাতে না ধরলে বুঝতে পারবেন না কি যে সুন্দর। এক একটা কাপ কি নাইস, অনেক বড় বড় ছিল। তো যে টিপটটা আছে সেটা অনেক বড় ছিল। তো যাই হোক, আরেকটা জিনিস মা কিনেছে, এই ট্রেটা, কাঠের এই ট্রেটা, এটা মনে হয় 1200 টাকা দিয়ে নিয়েছে। এটা কিন্তু অনেক বড়, ভিডিওতে হয়তো ছোট দেখা যাচ্ছে, বাট অনেক বেশি বড় ছিল এটা। তো আমিও দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম, আর আমার মাকে বলছিলাম, মা এটাতে করে একদিন এলাহিভাবে আমাকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। তো আমার মা বলছিল, তোকে এলাহি করে কেন দাওয়াত দিয়ে খাওয়াবো, তোকে আজকে রাতে আমি খাওয়াবো। তো আমার মায়ের কথা শুনে আমার চোখে পানি চলে এসেছে। আমার মাকে নিয়ে আমি অনেক সময় ভাবি যে আমার মা যখন থাকবে না এই দুনিয়াতে, তখন আমাদের কি হবে, আসলে এটা অনেক সময় ভাবি। মা বাবা আছে বিধায় আজ মায়ের বাসায় যেতে পারছি, একটা আনন্দ ঘন একটা মুহূর্ত কাটাতে পারছি, সুখ দুঃখের আলাপ শেয়ার করতে পারছি। তো যাই হোক, আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে। তো মায়ের বাসায় গেলে আসলে আসতে ইচ্ছে করে না, থাকতে ইচ্ছে করে, কিন্তু কি করব, নিজেরও তো সংসার আছে, মায়ের বাসায় তো আর থাকতে পারি না।
এদিকে হচ্ছে ট্রেটা দেখানোর পরপরই এমজিসির হচ্ছে ছোট্ট একটা প্যান্ট কিনেছে। এটা ততটাও ছোট না। মনে পড়ে আপনাদের কোনো এক ব্লগে আমি আমার জন্য যে একটা স্প্যাচুলা কিনেছি, আমার মায়ের জন্যও কিনেছিলাম, তো সেমই। তো মা বলেছে এত সুন্দর একটা স্প্যাচুলা কিনেছি, একটা নন স্টিক যদি কিউট না কিনতে পারি তাহলে কি হয়। কিছুদিন আগেও মা অনেক কিছু কিনেছে, আবার মাঝখানেও কিনেছে, কিন্তু তো সেগুলো শেয়ার করি আপনাদের সাথে। বাট এই নন স্টিকটার প্রেমে আমি বারবার পড়ে গিয়েছি। আমি খালি হাতে ধরে ধরে দেখছি, জাস্ট অসাধারণ। এটার ব্যাকগ্রাউন্ডটা এত বেশি সুন্দর, একটু কমলা, হালকা অফ হোয়াইট, পিঙ্কিশ কালার মারছিল। আমি কালারে অতটা পারফেক্ট না, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে খুব বেশি সুন্দর। তো এমজিসির এই কড়াইটা বা এই প্যান্টটা হচ্ছে 1800 টাকা করে নিয়েছিল। এটার উপরে হচ্ছে গ্রানাইটের কাজ করা আর কি, না মার্বেল কোটেড বলেছিল, আমার এই মুহূর্তে মনে আসছে না। ঢাকনাটা হচ্ছে আলাদা কিনেছিল। আম্মু বারবার বলছিল যে না আমি ঢাকনা ছাড়া নিব না। তো ঢাকনা আবার আঙ্কেল হচ্ছে আলাদা করে 200 টাকা না 300 টাকা দিয়ে আমাদেরকে কিনতে হয়েছে। তো আঙ্কেল আলাদা করে বের করে দিয়েছে। আর এটার ফিনিশিং, এটার হ্যান্ডেল এতটা মজবুত, এত বেশি সুন্দর। আমি বারবার এটার পিছন দিকটা দেখছি আর হাতে ধরছি, আর মাকে বলছি মা এরকম একটা আমিও কিনে ফেলবো এক সময়। তো মা বলছে কিনে ফেলিস, তুই তো মাশাআল্লাহ কেনাকাটার উপরেই থাকিস। তা আমার মা সেদিন আমাকে আবার কিছু টাকা দিয়েছে, যে তুই তো একটা শখের জিনিস কিনতে চাচ্ছস, ওটার জন্য আমি কিছু টাকা দিই, তুই আবার কিনে ফেল। আসলে আমার এক একটা শখের জিনিসের পিছনে আমার আম্মুর অবদান আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে নন স্টিকের প্যান্টটা শেয়ার করার পর ভাবলাম যে একটু ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করি, ভালোই লাগছে। আমার মায়ের বাসার এই লিভিং রুমটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে ঘরের অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে বা বিক্রি করে দিয়েছে, সেই জন্য। তো এইদিকে হচ্ছে আরেকটা চামচের সেট কিনেছে। তো ওইটা হঠাৎ করে মায়ের মনে পড়েছে, কিরে তুই তো ব্যাগ থেকে এটা বের করলি না। আমাকে হ্যাঁ তোমার ঠিক বলেছ। পরে বের করতে গিয়ে দেখে ওই ব্যাগটা না নিচে দিয়ে ফুটা হয়ে গিয়েছে। তো ওইখানে হচ্ছে আমার আম্মা আবার খুলে যাচাই বাছাই করেছে যে এই চামচগুলোর কালার উঠবে কিনা। তো একটা চামচ না আমার মনে হয় আনতে আনতে কোথাও পড়ে গিয়েছিল মেবি। মার্কেট থেকে নামতে নামতেই তো সিএনজিতে উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে, হয়তো বা কোনো এক জায়গায় পড়ে গিয়েছে। তো মা অনেকক্ষণ মন খারাপ করেছিল। আমি আবার বলেছি মা যেটা নেই ভাগ্যে, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই, বাদ দাও, কোনো এক সময় আরেকবার গেলে এরকম সেট পেলে নিয়ে নিও। তো এত সুন্দর এই চামচটা, আর গোল্ডেন হওয়াতে একটু রয়্যাল রয়্যাল ভাব দিচ্ছিল, খুব ভালো লাগছিল আসলে। তো চামচগুলো হচ্ছে মা বের করছে, আবার একটু সাজাচ্ছে। পরে আসলে যাই হোক, মায়ের সাথে অনেকক্ষণ গল্পটা করলাম, চা নাস্তা খেলাম, সেগুলোর আর ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। রাতে খেয়ে দিয়ে আবার পরে আমি চলে এসেছি আর কি আমার নিজের বাসায়। তো এখানে হচ্ছে আমার মা শপিংগুলা বারবার ধরে ধরে দেখছে, আমিও দেখছি। যাই হোক, এই ছিল আর কি আমার আম্মু টুকটাক কেনাকাটা আর আমার কেনাকাটা। আম্মুর রিকোয়েস্টে মূলত এগুলো শেয়ার করেছে। আমার মা খুব জোর করছিল, কেননা আমার মেজো বোনটা আমার ব্লগ দেখে, তো ও দূর থেকে আমাকে খুব ভালোবাসা দেয়, তো তাকে দেখানোর জন্য মূলত এগুলো ভিডিও করা। আর আপনারা একটু টুকটাক কেনাকাটা পছন্দ করেন, সেই জন্য শেয়ার করা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।